সো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। তো আজকে আমি বলতে চলেছি যে তোমরা প্লে স্টোরে কীভাবে আইডি ক্রিয়েট করবে, মানে প্লে স্টোরটাকে কীভাবে ওপেন করবে। তোমার কিন্তু প্লে স্টোর ওপেন হচ্ছে না, আর সেখানে কিন্তু তোমার কিন্তু আইডি বানাতে বলছে। মানে প্লে স্টোরে অ্যাকচুয়ালি তোমরা আইডি কীভাবে ক্রিয়েট করবে যাতে তোমাদের প্লে স্টোরে সব রকমের সমস্যার সমাধান হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি বলতে যাচ্ছি যে প্লে স্টোরে আইডি তুমি কীভাবে ক্রিয়েট করবে। তোমাকে জাস্ট কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটাকে জাস্ট কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই কিন্তু তুমি কিন্তু পুরোপুরিভাবে বুঝে যাবে যে কীভাবে আমি করলাম আর তুমি কীভাবে করবে। দেখে দেখে কিন্তু করতে হবে। দেখো, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে শিখতে নেই, হ্যাঁ শিক্ষার শেষ নেই। তোমাকে দেখে দেখে শিখতে হবে। যখন জেনে নিলে তখন তার জানা দরকার নেই, তা তোমাকে কিন্তু দেখে দেখে শিখতে হবে যে কীভাবে আমি করছি তুমি কীভাবে করবে। হ্যাঁ, তো আইডি কীভাবে খুলবে তোমরা সবই কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর ভিডিওটা অবশ্যই বন্ধুকে শেয়ার করে দেবে। ওকে, তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, আর ওখানে তোমাদেরকে ভালো মতো বোঝানো যাক। তো প্লে স্টোর খোলার জন্য সর্বপ্রথমে কিন্তু আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট বানাতে হবে, মানে একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি যখন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তখনই কিন্তু আপনি প্লে স্টোরটাকে ওপেন করতে পারবেন, তখনই কিন্তু আপনার প্লে স্টোরটা ইজিলি ওপেন হয়ে যাবে। তো জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন চলেন সেইটা আগে বলে দিই। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, জিমেলটাকে ওপেন করে নেবেন। ওকে, তো আমি জিমেলটাকে ওপেন করে নিলাম। জিমেলটাকে আমি যখনই ওপেন করব তখন কিন্তু আমাদের সামনে এইরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের সামনে অন্য কিছু ইন্টারফেস আসতে পারে। তারপরে কী করবে, যাদের যাদের এরকম ইন্টারফেস আসছে তারাই জাস্ট এই ওপরে অপশানটাতে লোগো অপশানটাতে ক্লিক করে দেবে। যখন এই লোগো অপশানটাতে ক্লিক করে দেবে জাস্ট কিছু করতে হবে না, অ্যাড আনাদার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবে। তারপরে গুগলে ক্লিক করে দেবে। গুগলে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু যারা যারা প্লে স্টোর থেকে করবে তাদের সামনে এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু আমার সামনে ইন্টারফেস চলে এলো। তারপর আমি কী করবো, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করে দেবো। আর যাদের যারা আগে থেকে অ্যাকাউন্ট আছে যে এই মোবাইলে লগ ইন করতে চাই তারা কিন্তু এখানে এটা দেবে। ওকে, যারা যারা অন্য মোবাইলের জিমেলটাকে এখানে দিতে চাও তারা তারা এখানে দিয়ে লগ ইন করতে পারবো। আর যারা যারা নতুন খুলতে চাও তারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। তো আমি এখানে নতুন বানিয়ে দেখাচ্ছি। ওকে, আমি নতুন বানানোর জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর তো আপনারা যে নাম দিয়ে খুলতে চান সেই নামটা ওখানে দিয়ে দেবেন। ওকে, তো আমি কিন্তু এখানে দেখার জন্য আপনাদের একটা নাম দিয়ে দিলাম HR খান। ওকে, তো আমি দেখার জন্য দিয়ে দিলাম। তারপর তো আপনারা নাম দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তো আমি কিন্তু এখানে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিয়েছি। তো আপনারা কিন্তু নিজের যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি কিন্তু দেখানোর জন্য এখানে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। আর নিচে কিন্তু আপনারা এখানে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা মেল হোক ফিমেল হোক সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি মেল সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন আমি নেক্সট অপশানে ক্লিক করলাম। যখন আমি নেক্সট অপশানে ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে কিছু একটা এরকম ইন্টারফেস চলে এলো। যাদের যাদের এরকম ইন্টারফেস আছে তারা কী করবে, এখানে যে নিজের মতন করে কিন্তু জিমেলটাকে সাজাতে পারবে, নিজের মতো করে কিন্তু এখানে জিমেলটাকে ইউজ করতে পারবে। হ্যাঁ, মানে নিজের মতো করে যদি বেশি বানাতে চাও তাহলে জিমেলটা একটু বেশি ভালো হয়। আর যদি না হয় যে আগে থেকে দিয়ে দিয়েছে তাহলে কিন্তু আমরা নিতে পারো। তো আমি ইউজ মোবাইলে ক্লিক করছি। তারপরে আমাকে যেখান থেকে হোক একটা দিয়ে দিবে, আমি কিন্তু সেটাকে সিলেক্ট করলাম। আমি এখান থেকে শর্টকাটে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার নাম দিয়ে জিমেলটাকে তৈরি করছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি নাম, আমি দুটো ওয়ার্ড ইউজ করলাম। নেক্সট অপশানে তারপর আমি ক্লিক করে দেবো। যখন নেক্সট অপশানে ক্লিক করছি তখন কিন্তু এরকম হচ্ছে না, মানে HR দিতে হবে প্রথমে, তাই তো। এই যে আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর কিন্তু আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি দেখানোর জন্য। ওকে, আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কিন্তু আমি কিন্তু ভালোভাবে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলি। পাসওয়ার্ড কিন্তু তোমরা দেবে তখন কিন্তু তোমরা কিন্তু ওয়ার্ডগুলোও দেবে, মানে এই নাম্বার যে অ্যাডগুলো রয়েছে এগুলো দেবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবে। যখন নেক্সট অপশানে ক্লিক করবে এরকম কিছু একটা ইন্টারফেস চলে এলো। তারপরে তোমরা নিচে নেক্সট অপশান দেখতে পাচ্ছ নিচে নেক্সট অপশান, এটাতে জাস্ট তোমরা ক্লিক করে দেবে। যখন ক্লিক করবে তখন কিন্তু তোমাদের ফাইনালি কিন্তু এখনই কিন্তু তোমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তোমরা জাস্ট নিচে এই অপশানে দেখতে পাচ্ছ আইএগড়ে, এই অপশানেতে তোমরা যখনই ক্লিক করবে তখন কিন্তু তোমাদের কিন্তু ফাইনালি এই যে জিমেলটা আছে সেটা তৈরি হয়ে যাবে। তো আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য জিমেলটা কীভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিলাম। আমি কিন্তু জিমেল তৈরি করবো না, কারণ আমার ফোনে অনেকটা জিমেল রয়েছে। যারা যারা প্লে স্টোরটা ওপেন করতে চাও তারা এইভাবে করতে চাও, মানে প্লে স্টোর ওপেন করার একটাই রাস্তা যে তোমরা কিন্তু যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, তাহলে কিন্তু তোমার কিন্তু প্লে স্টোরটা ওপেন হবে। তো এইভাবেই তোমরা কিন্তু করতে পারো। তো আজকে জাস্ট এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বন্ধুরা, ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে। আর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে যে না আমি পারিনি আর যদি আমি পেরেছি, তাহলে কিন্তু তুমি একটা সুন্দর করে কমেন্ট করে যাও। তোমার কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে, আমি কিন্তু রিপ্লাই দেবো 100%। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ টাটা বাই বাই, গুড বাই, ধন্যবাদ।